বাবু গো তো ব্যাপার হচ্ছে আমার বন্ধু লক্ষিন্দরের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আগামীকালে বিয়ে। অনেক কাজ আমার, যে কত কাজ জানেন। প্রত্যেককে নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ, এই চম্পকনগরের প্রজারা প্রত্যেকেই যেন আসে এই চম্পকনগরের আমার পুত্র দুর্লভ লখায়ের বিবাহ হবে। সবাই আনন্দ উৎসব করবে। হ্যাঁ হ্যাঁ, আমি সকলকে বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে দেবো বাবু, আপনার একদম টেনশন নাই। শুধু বাড়ি বাড়ি নয়, ওই নাবিদ পাড়াতেও যাবে, ওই ব্রাহ্মণ পাড়াও যাবে, যাবো, সবাইকে নিমন্ত্রণ করবে। বেশ বেশ বেশ, তাহলে আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে গিয়ে সকলকে নিমন্ত্রণ করে ফ্রুট করে চলে আসবো আপনার কাছে। কি আনন্দ! চন্দ্রবতী সদাগরের আজ কি আনন্দ! ইতিপূর্বে ছয়টি পুত্রকে আমি হারিয়ে ফেলেছিলাম। ওই কানের কাল লাগে দংশন করেছিলাম, সে সর্পাঘাতে মৃত্যুকে বরণ করেছিল। তাই তো পিনাকি মহেশ্বরের কৃপায় আবার এসেছে দুর্লভ লক্ষ্মীন্ধর। তাই সেই পুত্রের বিবাহ হবে। সবাই চম্পকনগরের প্রজাগণ প্রত্যেকে আনন্দ উৎসব করবে। প্রত্যেকে বরযাত্রী সহ সন্তানকে লকাইকে সাজিয়ে নিয়ে যাব ওই ইচারি নগর। দাদা, সবাইকে আমন্ত্রণ করেছো, আমাকে কেন করনি দাদা? তুই তো আমার ভগ্নী, তাই না? হ্যাঁ দাদা। আমার পুত্র দুর্লভ লকায়ের বিবাহ, আর বিবাহের জন্য আমন্ত্রণ জানাতে হবে। হ্যাঁ দাদা। আর তুমি এসেছো এই বিয়ে বাড়ি আমন্ত্রণ নিতে। হ্যাঁ দাদা। হ্যাঁ, মনে রেখো, প্রত্যেককে খুশি করে নিমন্ত্রণ করে আসা হয়। আর তুমি নিজে যাচে এসেছো এই চন্দ্রবতী সদাগরের কাছে নিমন্ত্রণ নিতে এসেছো, তাই না? দাদা, আমাকে আমন্ত্রণ জানা দাদা, আমি ওই তোমার সেই বিয়েতে আমন্ত্রণ। হ্যাঁ দাদা। আমার ছয় পুত্রকে আমার বুকের মালিক তারা ছিল, তাদেরকে তাড়িয়ে নিয়েছ, আবার এসেছে। আমি পেয়েছে পিনাকি মহেশ্বরের দয়ায় কৃপায় পেয়েছে আবার এক সন্তান দুর্লভ লখাইকে তার বিয়ের বন্দোবস্ত করেছি বলে তুমি এসেছো আমন্ত্রণ নিতে। আস্তে আস্তে একটি বিশেষ ঘোষণা। তো মন্দিরের পাশে একটি বাচ্চা হারিয়ে গিয়েছিল, সেই বাচ্চাটিকে পাওয়া গিয়েছে। তো যার বাচ্চা, অনুগ্রহ করে আমাদের মন্দিরের পাশে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে বাচ্চাটিকে নিয়ে যাবেন। আজ তুমি এসেছো নিমন্ত্রণ খেতে এসেছ এই চম্পকনগরের প্রসাদে। তুই কি জানিস না, পূর্বেই তোর সঙ্গে আমার পাপ, পূর্বে যখন এই চন্দ্রবতী সদাগরের কাছে তুমি এসেছিলে, আমি তোমাকে পুজো দিতে চেয়েছিলাম। তুমি আমায় বারবার বলেছিলে, দাদা আমি পিনাকি মহেশ্বরের কন্যা, নাম মোর পদ্মাবতী, তাই তো তুমি আমায় পুজো দাও। পুজোর জন্য তুমি আমার কাছে এসেছিলে, আমি তোমাকে পুজো দিতে চেয়েছিলাম। আস্তে আস্তে একটি বিশেষ ঘোষণা। তো আমাদের পুজো মণ্ডপের পাশে একটি বাচ্চা হারিয়ে গিয়েছিল, সেই বাচ্চাটিকে পাওয়া গিয়েছে। যার বাচ্চা, একটু এসে মন্দিরের পাশ থেকে আপনার বাচ্চাকে নিয়ে যাবেন মিষ্টির দোকানের পাশে। তবে মনে রেখো, সেদিন ভেবেছিলাম তোমাকে পিনাকি মহেশ্বরের মন্দিরের পাশে একটা মন্দির নির্মাণ করব, আর সেই মন্দিরে তোমাকে দেব আমি পুষ্প, তুমি দেবী বলে খ্যাত হবে। পথের মাঝে নিজে ব্যাং তুলে ভক্ষণ করেছিলে, সেই কারণে তোকে আমি পুজো দিতে চাইনি। তুমি ব্যাং থাকাই আজ চ্যাং থাকাই আসি আছো আবার পার এই চন্দ্রপতি সদাগরের নিকট পুজো। আজ তুমি
নিমন্ত্রণ পেতে চাও তাই না? নিমন্ত্রণ মরারে চন্দ্রধর, সামান্য মানুষ হয়ে দেবীকে কিছু অপমান। চাঁদ, মনে রাখিস, ছয় ছয়টি পুত্রকে মেরেছি ধনিয়ার পান করে, সপ্তম ডুঙ্গা টিকে দিয়েছি কালিদাও সাগরে। শোন চাঁদ, একটি সন্তান আছে দুর্লভ লখাই, তাকে দংশন করবো আমি বাসর ঘরে। কথাটা যেন স্মরণ থাকে। জানে বিশহরে দংশন করবে বাসর ঘরে। হে চাঁদ হে, আমার পুত্র দুর্লভ লখাইকে বাসর ঘরে দংশন করবে তুমি? না না, কিছুতেই আমার পুত্র দুর্লভ লখাইকে আমি হারাতে পারবো না। দেখবো কানি বিশহরে এমন শক্তি তোমার, কি করে আমার দুর্লভ লখাইকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো। হ্যাঁ, তবে কোন উপায়ে হ্যাঁ মনে পড়েছে ওই সাঁওতালি পর্বত। আর ওই সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর আমাকে নির্মাণ করতে হবে। আর সেই লোহের বাসর ঘরে আমার পুত্রবধূ থাকবে, নিশিটা যাপন করবে। তবে আর কখনো সুযোগ পাবে না কানে আমার পুত্র দুর্লভ লখাইকে তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে। না, পারবে না। আদিবাসীকে দিয়ে ওই জঙ্গল পরিষ্কার করব আমি। জঙ্গল পরিষ্কার করে বিশ্বকর্মাকে দিয়ে এক বাসর ঘর নির্মাণ করব। আর সেই বাসরে থাকবে আমার পুত্র লক্ষ্মীন্দর আর আমার পুত্র বধূ। এই মুহূর্তে দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করব। দেবশিল্পী বিশ্বকর্মায় নমো নমো। দেবশিল্পী বিশ্বকর্মায় নমো নমো। দেবশিল্পী বিশ্বকর্মায় নমো নমো। নমো দেবশিল্পী বিশ্বকর্মায় নমো। চন্দ্র সদাগর, দেবশিল্পী বিশ্বকর্মা বলো। চন্দ্রপতি সদাগরের প্রণাম গ্রহণ। কল্যাণ হোক। এবার বলো, কেন তুমি আমায় স্মরণ করেছো? কেন স্মরণ করেছি দেবশিল্পী বিশ্বকর্মা? বলো। তবে তুমি যে সব দেবতাদের কর্ম করো, তবে নির্মাণ করো যে যেটা বলে। তবে আমি কেন স্মরণ করেছি জানো? বলো চন্দ্র সদাগর। ওই সাঁওতালি পর্বতে একটি লোহের বাসর ঘর নির্মাণ করবে। আর সেই লোহের বাসর ঘরে আমার পুত্র বধূ থাকবে। আর সেই লোহের বাসর ঘরটা তাকেই নির্মাণ করতে হবে। সে কি চন্দ্র সদাগর, সেই লোহ বাসর ঘর আমায় নির্মাণ করতে হবে? হ্যাঁ, না চন্দ্র সদাগর, তুমি আমার ভক্ত, কিন্তু আমি দেবতাদের কর্ম পালন করি, দেবতাদের অট্টালিকা নির্মাণ করি, আমি দেবতাদের আদেশ পালন করি। কিন্তু তোমার এবং সাধারণ মানবের আমি আদেশ কিংবা কোনো কর্ম করতে পারবো না। পারবে না? না চন্দ্র সদাগর। এই চন্দ্রপতি সদাগরের কর্ম করতে পারবে না? চন্দ্র সদাগর। হ্যাঁ, পারতেই হবে। দেবশিল্পী বিশ্বকর্মা ওই সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করতে হবে। চন্দ্র সদাগর, বেশ, তুমি যখন আমায় মন থেকে স্মরণ করেছো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। কিন্তু তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে নাও, আমি তোমায় দেব, কিন্তু আমি লৌহ বাসর ঘর নির্মাণ করতে পারবো না। অন্য কেন হ্যাঁ চন্দ্র সদাগর। চাইবার নেই মন, শুধু চাই
লোহর বাসর ঘর। না চন্দ্র সদাগর, এই ইচ্ছা আমি পূর্ণ করতে পারবো না। পারবে না? না পারবে না? চন্দ্র সদাগর, পারতেই হবে। বেশ, আমি তোমারই কর্ম করব। আমি তোমায় কথা দিলাম, ওই সাঁওতালি পর্বতে আমি নিজেই একটি লৌহ বাসর ঘর নির্মাণ করব। চলো, তোমার মনের ইচ্ছা করব পূর্ণ, আমায় তুমি পথ দেখিয়ে দাও। পথ দেখিয়ে দেয় না? সত্য। কানি বিষয়, আমার পুত্র দুর্লভ লখাইকে বাসর ঘরে আমার কাছ থেকে কেড়ে নেবে না। না, দেবশিল্পী বিশ্বকর্মা নিজে হাতে ওই বাসর ঘর নির্মাণ করবে। তুমি কখনো সেই সুযোগ পাবে না আমার পুত্র দুর্লভ লখাইকে এই চন্দ্রপতি সদাগরের কাছ থেকে তুমি কেড়ে নেবে। চলো চলো, দেবশিল্পী বিশ্বকর্মা এই মুহূর্তে নিয়ে যাবো ওই সাঁওতালি পর্বতে। তাই চলো। আজ চন্দ্র সদাগরের মনের ইচ্ছা পূর্ণ করতে এসেছি আমি মর্ত্যের বুকে। আর আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি, এই সাঁওতালি পর্বতে আমি লৌহ বাসর ঘর করবে নির্মাণ। তাই আমি দেবশিল্পী বিশ্বকর্মা, আমার কর্ম আমায় করতেই হবে। এই মুহূর্তে আমি নিজেই এই সাঁওতালি পর্বতে এক লৌহ বাসর ঘর করিব নির্মাণ। ও বাসর বান্ডরে বান্ডরে, লোহার বাসর ঘর, বাসর বান্ডরে বান্ডরে, লোহার বাসর ঘর। ওরা পূর্ব দিকে পশ্চিম দিকে করলাম বন্ধ, উত্তর দিকে দক্ষিণ দিকে করলাম বন্ধ। বাসর বান্ডরে বান্ডরে, লোহার বাসর ঘর। আরে পূর্ব দিকে অঙ্কন করলাম ভানুদেবের চিত্র, পশ্চিমেতে অঙ্কন করলাম রাধা কৃষ্ণের চিত্র, উত্তরেতে অঙ্কন করলাম শ্যামা মায়ের চিত্র, দক্ষিণেতে অঙ্কন করি গঙ্গা মায়ের চিত্র। বাসন বান্দরে বান্দরে, লোহার বাসন ঘর। বাসন বান্দরে বান্দরে, লোহার বাসন ঘর। বাসন বান্দরে বান্দরে, লোহার বাসন ঘর। বাহ, চমৎকার হয়েছে বাসর ঘর। এবার এবার আমি চন্দ্র সদাগরকে স্মরণ করি, আমি লৌহ বাসর ঘর তাকে দেখিয়ে দেব। এই দাঁড়াও দাদা, কি ভগ্নী, দাদা এই তুমি এখানে মর্ত্যের কি বুকে? করতে এসেছো দাদা? ভগ্নী, আমি এসেছি চন্দ্র সদাগরের ডাকে সাড়া দিতে, তার মনের ইচ্ছা পূর্ণ করতে। এই মর্ত্যের বুকে এসেছি যখন, তাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি এই সাঁওতালি পর্বতে এক লৌহ বাসর ঘর করব নির্মাণ। দাদা ভগ্নী, তুমি লোহ বাসিদার করেছো নির্মাণ, এ কথা সত্য। একটা ভগ্নী। ছিদ্র রেখেছো দাদা। ছিদ্র? হ্যাঁ দাদা। সে কি ভগ্নী, আমি একটি ছিদ্র রেখে যাব? হ্যাঁ না ভগ্নী, না, আমি তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতে পারবো না, এবং তার সঙ্গে আমি প্রতারণা করতে পারবো না, কেননা সে আমার ভক্ত। আমি এই কর্ম করতে পারবো না ভগ্নী। দাদা, ভগ্নী, আমাকে যে করতেই হবে তোমাকে আমার কাজ সিদ্ধি। কিন্তু ভগ্নী, হ্যাঁ দাদা। আমি যদি এই লৌহর বাসর ঘরে ছিদ্র রেখে দেই, চন্দ্র সদাগর ধূপ পাতি দিয়ে সে পরিদর্শন করবে এবং পরীক্ষা করবে ঘর, তখন তো আমি তার কাছে
তার কাছে আমি ধরা পড়ে যাব? ধরা পড়বে না দাদা। তুমি পারবে না লোহা বাসটা ছিদ্র করতে ঈশান করে সুতার সঞ্চয়। দাও দাদা দাও, ওই ছিদ্র বিশেষ প্রয়োজন আমার দাদা। কি বললে? আমি পারবো না ভগ্নী। এ কি বলছো দাদা? তুমি পারবে না এই কর্ম করতে? না ভগ্নী, কেন পারবে না দাদা? ভগ্নী, আমি তার সঙ্গে প্রতারণা করতে পারবো না। আমি তো পূর্বেই বলেছি এই কর্ম আমি করতে পারবো না ভগ্নী। বেশ, পারবে না যখন দাদা, এই যে দেখো আমার নাম ভগ্নী। দংশন। খারাপ ভগ্নী। বেশ, এই যখন তোমার মনের ইচ্ছা, আমি তাই করব। আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। বেশ বেশ ভগ্নী। দাদা, আমি তার আসি ঈশান করে সুতার সঞ্চয় একটা ছিদ্র রাখবে দাদা। বেশ ভগ্নী, ভগ্নীর মনের ইচ্ছা পূর্ণ করতে আমায় যে কর্ম করতেই হবে। আমায় ক্ষমা করো চন্দ্র সদাগর। এই মুহূর্তে লৌহ বাসর ঘরে ঈশান করে এক ছিদ্র করিলাম নির্মাণ, এবং তাতে আমি সিঁদুর চুন লাগিয়ে দিলাম। না না, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি চন্দ্র সদাগরকে স্মরণ করি এই লৌহ বাসর ঘর আমি দর্শন করাবো তাকে। চন্দ্র সদাগর, চন্দ্র সদাগর, এসো, চেয়ে দেখো, এসো করবা। চেয়ে দেখো চন্দ্র সদাগর, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে এক লৌহ বাসর ঘর নির্মাণ করেছি। তোমার কি মনোপ্রীত হয়েছে? আহ, বাহ, চমৎকার চমৎকার বাসর নির্মাণ হয়েছে, সুন্দর হয়েছে। এই বাসরেই থাকবে আমার পুত্র দুর্লভ লখায়, আমার পুত্র বধূ। বিবাহের পর্বে এই বাসর ঘরে আমি আনবো। বেশ, কিন্তু চন্দ্র সদাগর, হ্যাঁ? এবার কি আমি ফিরে যাব স্বর্গধামে? বেশ, ফিরে যাও, ফিরে যান, স্বর্গ হচ্ছে। বেশ, যে কর্মে এসেছিলাম আমার কর্ম হয়েছে পূর্ণ সফল। এবার আমি আসি চন্দ্র সদাগর। সুন্দর সুন্দর লোহের বাসর ঘর নির্মাণ হয়েছে। দেখবো রে কানে কি করে তুমি আমার ক্ষতি সাধন করতে পারো। পারবে না, ক্ষতি সাধন করতে পারবে না। লোহর বাসর ঘরে আমার পুত্র লখাইকে আমি রাখবো। স্বামী গিয়েছে সে পাত্রী দেখতে, কিন্তু স্বামীকে বলেছিলাম ওগো যে হবে সতী নারী তার সঙ্গে আমার দুর্লভ লখাইয়ের বিবাহ দিব। কিন্তু স্বামী গিয়েছে পাত্রী দেখতে, তবে এখনো কেন আসছে না? স্বামী, আমি ফিরে এসেছি সরেকা। কিন্তু বলো তো গো হ্যাঁ, তোমার কথা মতো আমি পাত্রী সন্ধান করতে গিয়েছিলাম। স্বামী, পেয়েছি, সতী কন্যা আমি পেয়েছি। কি বললে? হ্যাঁ, তুমি সতীকন্যা পেয়েছো? সত্য সরেকা, সতী কন্যা আমি পেয়েছি। সে কন্যার নাম কি জানো? কি নাম সে স্বামী? কন্যার নাম বেহুলা। বেহুলা? হ্যাঁ, বেহুলা। বাহ, নামটা তো খুব সুন্দর গো। তবে আজই আমরা যাব ইচানি নগরে। পুত্র দুর্লভ লখাইকে আমি নিয়ে যাব, তাকে বিবাহতে নিয়ে যাব এই চম্পক নগরের প্রহাদে। বাহ তবে এই মুহূর্তে স্বামী, সখীদেরকে ডাকো, সবাইকে ডাকো, ডেকে বিধি করো, নিমন্ত্রণ করো। তবে যা শাস্ত্র রয়েছে সব পালন করো। আজই যাব আমি ওই ইচানি নগর। বেশ তাই হবে স্বামী। আজ আমার দুর্লভ লখাই শুভ বিবাহ, তাই তাই বিবাহের দিনে সবাইকে আমন্ত্রণ করতে হবে। কিন্তু বিয়ের দিনে আজকে কত কাজ রয়েছে, কিন্তু দাসী দেখছি না কেন? দাসী, যাই গো। দাসী,
হ্যাঁ রানীমা, যে তোমার সিঁড়ি উঠতে উঠতে 3 ঘন্টা গো। ও তাই নাকি? হ্যাঁ বাহ, আশীর্বাদ করে দাসী। তবে শোনো দাসী, বলো। আমি তোমাকে কেন ডেকেছি জানো? জানো গো? আজ আমার দুর্লভ লক্ষের আজকে বিয়ের দিন। তাই তো বিয়ের দিনে কত কাজকর্ম রয়েছে, তাই বুঝি? কিন্তু কাজ তো করতে হবে, হ্যাঁ রানীমা, কিন্তু তার আগে আমন্ত্রণ করতে হবে। তাই বুঝি? বেশ, হ্যাঁ। তবে তাই হবে। তবে শোনো দাসী, বলো। আগে সবার আগে এই চম্পকনগরের আয়োজনের ওদেরকে আমন্ত্রণ করতে হবে। বেশ রানীমা। চম্পকনগরের আয়োজন লহ তোমরা চম্পকনগরের আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। আজ আমায় দুর্লভে শুভ দিন। চম্পকনগরের আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। চম্পকনগরের আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। আজ আমার বাছার শুভ দিন। দাসী, বলো গো। চম্পকনগরের আয়োজনে এদেরকে আমন্ত্রণ করা হয়েছে। বেশ, এখন কোথায় যাব জানো? কোথায় গো? চলো দাসী, আমরা যাবো ওই নাভিদ পাড়া। বেশ, তবে তাই চলো। নাভিদ পাড়ার আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। নাভিদ পাড়ার আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। আজ আমার বাছার শুভ দিনে। রানীমা, নাভিদ পাড়ার আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। নাভিদ পাড়ার আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। আজ আমার বাছার শুভ দিনে। দাসী, বলো গো। আমরা নাবিকপাড়া আমন্ত্রণ করেছি, হ্যাঁ হ্যাঁ, এবার চলো দাসী, এবার আমরা ব্রাহ্মণপাড়া আমন্ত্রণ করতে বেশ, যাবো। তবে তাই করো। ব্রাহ্মণপাড়ার আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। ব্রাহ্মণপাড়ার আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। নাভিদ পাড়ার আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। আজ আমার বাছার শুভ দিনে। দাসী, বলো গো। ব্রাহ্মণপাড়াও আমন্ত্রণ করা হয়েছে। তাই বুঝি? হ্যাঁ। বেশ, তবে এবার সর্বজাতি এগণকে নিমন্ত্রণ করুন। স্বর্গজাতির আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। সত্রজাতির আয়োজন লহ তোমরা আমন্ত্রণ। আজ আমার বাছার শুভ দিনে।
দাসী। তাই তো হয়ে গেছে সবাইকে নিমন্ত্রণ করা। হ্যাঁ দাসী। তাই তো আমাদেরকে সর্বপ্রথমে কি করতে হবে জানেন গো? কি করতে হবে সবার দাসী? প্রথমে ধান ভাঙতে হবে। ও বেশ, তাহলে ধান ভাঙো। কোথায় গো কমিটির লোক? কুলাই করে ধান 101 টাকা দক্ষিণে একটা নতুন গামছা পান সুপারি দিয়ে যাও। মা ষষ্ঠীকে ডাকো। কোথায় মা ষষ্ঠী? ষষ্ঠী দি তাড়াতাড়ি এসো কুলাই করে ধান নিয়ে। ও কি ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন মরলের বাড়ি। ও কি ওরে ধান ভাঙতে যাব আমরা গো। ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন মরলের বাড়ি। ও কি কোন কোন মরলের বাড়ি। ও কি ওরে ধান ভাঙতে যাব আমরা গো। ও রানীমা, কি? আমরা প্রথমে কার বাড়ি যাবো গো? প্রথমে আগে ষষ্ঠী মায়ের বাড়ি চলো ধান ভাঙতে। ষষ্ঠী? হ্যাঁ। কই গো ষষ্ঠী দি তুমি কোথায়? রানীমা আ, আমার মন কি বলছে জানো? কি? এত বড় বিয়ে বাড়ির ব্যাপার মনে হয় ব্যাংকে গেছে টাকা তুলতে। হ্যাঁ, টাকা তুলতে টাকা পয়সা গিয়েছে। নিয়ে আসবে একবার না? হ্যাঁ, সব টাকা দিয়ে দিবে। ও কি ধান ভাঙতে যাব গো আমরা ষষ্ঠী দিদির বাড়ি। ও কি ষষ্ঠী দিদির বাড়ি ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় আছো ষষ্ঠী দিদি? কোথায় আছো ষষ্ঠী দিদি? এসে করো দেখা। ও কি ওরে ধান ভাঙতে যাব আমরা গো। ও রানীমা, কি? কই গেল ষষ্ঠী? কই যে কোনো একজন আসেন গো কমিটির কমিটির লোক। লোককে বলা হচ্ছে যে কোনো একজন আসবেন, সবার হয়ে 501 টাকা দিয়ে চলে যাবে না, চাইবো না। দাসী, বলো এইবার চলো। কার কার বাড়ি বাড়ি? ধান ভাঙতে যাবে জানো? কার বাড়ি গো? সাগরের বাড়ি, সাগর। সাগর? হ্যাঁ। ও মাই গড। ও কি ধান ভাঙতে যাব গো আমরা সাগর দাদার বাড়ি। ও কি সাগর দাদার বাড়ি ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় আছো সাগর দাদা? কোথায় আছো সাগর দাদা? এসে করো দেখা। ও কি ওরে ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় গো সাগরদা? 501। তাই তো এই গ্রামে আমরা এসেছি, কারোর নাম জানি কারোর নাম নাই জানি। তাই তো সবাই আসবেন, ধান ভাঙ্গা দক্ষিণা এখানে দিয়ে যাবেন।
সাগরদা 10 টাকা দিয়েছে। সাগর দাদা অতি ভালো